ভাইজ্যাক ট্যুরের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের লাস্ট ডে মানে চতুর্থ দিন। যে সমস্ত জায়গাগুলো বাকি রয়ে গেছে সেই সমস্ত জায়গাগুলো ঘোরার চেষ্টা করব। সব জায়গাগুলো হয়তো ঘুরতে পারবো না, বাট যে কটা ঘুরবো তোমাদের সাথে প্রত্যেকটা শেয়ার করব। আর কিভাবে ঘুরেছি, কত টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওতেই দেব। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। সকাল সকাল আবার চলে আসি আরকে বিচের সামনেই, একদম অটো স্ট্যান্ডের কাছে দিয়ে। যেই কাকুটাকে আমরা আগেও বুক করেছিলাম তাকেই আমরা আবারও বুক করেছি। আর আমরা আজকে বেশিক্ষণ ঘুরবো না, কারণ আমরা ঠিক করেছিলাম ভাইজ্যাগে আসার পর আমরা শুধুমাত্র ঋষিকন্যা বিচে একটু স্নান করেছিলাম, তাও বেশিক্ষণের জন্য টাইম ছিল না। তো এবার ঠিক করেছি আমরা প্রচুর সময় ধরে সমুদ্রটাকে এনজয় করব। সেই কারণে ঠিক করেছিলাম আমরা 3টে অবধি ঘুরবো, 3টে থেকে 3:30, এর বেশি নয়। তারপরে আমরা এই আরকে বিচের সমুদ্রে নামব, সেই কারণে আমরা বেশিক্ষণ ঘুরবো না ঠিক করেছিলাম। তো এখানে সবার ফার্স্টে ওই কাকুকেই বুক করে নিই আর বলে দিই আমরা এসছিলাম সকাল 8টায়, তো 8টা থেকে 3:30 অবধি ঘুরবো, 3টে থেকে 3:30 সেরকম টাইমিং করে বলে অনেক কথা বলে কাকুকে আমরা 1700 টাকায় ফিক্সড করি। তো 1700 টাকায় কাকু বললো আমাদের জায়গাগুলো ঘুরিয়ে দেবে। আমরা বলে দিলাম কোন কোন জায়গা ঘুরবো। আমরা যেই জায়গাগুলো বলে দিই তারপরে কাকু নিজের মতো করে, টাইম যেহেতু কাকু সবটাই জানে, তো সেই হিসাব করে কাকুই আমাদের পরপর সমস্ত জায়গায় ঘুরতে নিয়ে যায়। সবার ফার্স্টেই আমাদেরকে নিয়ে গেছিলো রোজ হিল চার্চে। এবার টাইমিংটা একটু বলে দিই, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি কিন্তু রোজ হিল চার্চ খোলা থাকে। তো চলো এবার রোজ হিল চার্চটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। ভীষণই সুন্দর জায়গা। যারা যারা ভাবছো ভাইজ্যাগ আসবে, অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসতে একদম মিস করো না। রোজ হিল চার্চে প্রবেশ করলেই তোমরা এখান থেকেই পাহাড় দেখতে পাবে, আর তার সামনে থেকেই দুটো বড় বড় জাহাজ যাচ্ছিল। মনে হয় এখান থেকে মালপত্র ট্রান্সফার করা হয় এই জাহাজের মাধ্যমে। যাই হোক, জায়গাটা দেখতে ভীষণ সুন্দর, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি।
রোজ হিল চার্চ আমাদের দেখা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি সিংহাচলম টেম্পলে। এখানকার ভীষণই বিখ্যাত একটি মন্দির সিংহাচলম টেম্পল। তো আমরা ঠিক করেছিলাম ওখানে যাব। তো ওখানে যাওয়ার সময় কাকু আমাদেরকে বলেছিল যে তোমাদের কিন্তু অনেকখানি সময় লাগবে, তবুও আমরা ঠিক করেছিলাম মন্দিরটা দর্শন করব। সেই কারণে আমরা চলে গিয়েছিলাম সিংহাচলম টেম্পলে। সিংহাচলম টেম্পলে তোমরা যারা যারা ভাবছো ঘুরবে, এসে দেখতে যাবে, মন্দির দর্শন করবে, তারা হাতে মিনিমাম 3 ঘন্টা সময় রাখবে। সিংহাচলম টেম্পলে যাওয়ার জন্য কিন্তু তোমরা অটোতে একদম মন্দিরের সামনে অবধি যেতে পারবে না। এই যে এখানে একটা স্ট্যান্ড আছে, এই অবধি অটো যায়, এরপরে আর অটো যায় না। দেখতেই পাবে অনেক অটো এখানে দাঁড়িয়ে আছে। এই অবধি আসার পর তোমাদের বাসে করে ওপরে যেতে হবে। আর এখানে দেখো অনেক আমরা যেহেতু মন্দিরে যাব, তো অনেকে এখানে আমাদের প্রসাদ নেওয়ার জন্য আমাদের পুজোর সামগ্রী নেওয়ার জন্য বলছিল। তো আমরা নিয়েছিলাম এখান থেকে। এরপরে আমরা বাসে করে চলে যাই, কারণ তুমি গাড়িতেও যেতে পারো, বাসে যেতে পারো, কিন্তু গাড়িতে অনেকটাই বেশি খরচা, 150 থেকে 200 টাকা লাগছিলো, আর বাসে 15 টাকা করে ভাড়া লাগছিলো। তাই আমরা বাসে করে চলে যাই। 10 থেকে 15 মিনিট বাসে চাপার পরই তোমরা পৌঁছে যাবে একদম সিংহাচলম টেম্পলের সামনে। আর যারা গাড়ি করেই অলরেডি ভাইজ্যাগ ঘুরছিলে, মানে গাড়ি বুক করেই ঘুরছিলে, তাদের কিন্তু আর এরকম বাস বুক করার দরকার নেই বা চেঞ্জ করার দরকার নেই। তারা তো ডিরেক্ট একদম সিংহাচলম টেম্পলের সামনেই চলে যেতে পারবে। টেম্পলের সামনে গিয়ে দেখি অনেক কাজ হচ্ছিল, তাই জন্য এই রাস্তা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছিলাম। এইবার আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি। মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু ওখানে মানে স্ট্যান্ডে নেমে মিনিমাম 5 থেকে 7 মিনিট তোমাদের হাঁটতে হবে। আর মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে একটা সুন্দর মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে সিংহাচলম পুরী বা সামথিং কিছু একটা নাম। দেখো সাইডে লেখা আছে সিংহাচলম পুরী। তো এই মন্দিরটা আমরা ভেবেছিলাম পরে মানে মন্দিরটা দর্শন করব, কিন্তু আমাদের হাতে আর সময় ছিল না। অলরেডি আমাদের এই সিংহাচলম টেম্পল দেখে ফিরতে 3 ঘন্টা সময় কেটে গিয়েছিল। সেই কারণে আর আমাদের ওই মন্দিরে প্রবেশ করার আর টাইম হয়নি। সিংহাচলম মন্দিরে ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড়। মানে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তুমি ভেতরে প্রবেশ করবে, তারপরে ভেতরে সম্পূর্ণটা ঘুরে বেরিয়ে হেঁটে আসতে আসতে তোমার প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো হাতে করে 2 থেকে 3 ঘন্টা সময় রেখে কিন্তু তোমরা সিংহাচলম টেম্পলে এসো, কারণ এখানে ভীষণ ভিড় হয়। আর একটা জিনিস, সিংহাচলম টেম্পলের বাইরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ, কিন্তু সিংহাচলম মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না। তো এখানে 5 টাকা দিয়ে তুমি টিকিট কাউন্টারের এখানে ফোন রেখে ভেতরে তোমাদের প্রবেশ করতে হবে। আর দেখো সিংহাচলম টেম্পলে সুন্দর করে সাজানো হয়েছে, কারণ বলেছিলাম তোমাদেরকে এই টাইমে পোঙ্গল উৎসব হচ্ছিল, সেই কারণে সমস্ত জায়গায় রঙ্গোলি করা ছিল মন্দিরের সামনে। তারপর মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, সেটাও তোমাদেরকে বাইরেটা যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। ভেতরে গিয়ে তো আর কিছুই দেখাতে পারবো না, তো সেই কারণে বাইরেটাই একটু তোমাদের সুন্দর করে ঘুরে দেখিয়ে দিই। এখানে 2 থেকে 3 রকমের লাইন আছে। একটা হচ্ছে 300 টাকার টিকিট, একটা 100 টাকার টিকিট, আর একটা হচ্ছে বিনা পয়সার টিকিট। তো তুমি যেই রকম টাকা দেবে সেই অনুযায়ী তোমার লাইন এগোবে। এখানে এই প্রসেসটা আছে। এইটা দেখো 300 টাকার টিকিটের লাইন। আমরা যেখানে টিকিটের মূল্য ছিল না সেই লাইনে দাঁড়িয়েছিলাম, সেই কারণে আমাদের আরও বেশি লেট হয়েছিল। তো তোমরা যারা ভাবছো এখানে এসে তাড়াতাড়ি মন্দিরে দর্শন করে চলে যাবে, তারা কিন্তু এরকম 300 টাকা বা 200 টাকা বা 100 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা ভেতরেও প্রবেশ করতে পারো। তাহলে তোমাদের তাড়াতাড়ি প্রবেশ করতে পারবে আর তাড়াতাড়ি তোমাদের দর্শন করাও হয়ে যাবে। এই হচ্ছে ফ্রি দর্শনের লাইন। আর পাশে দেখো 100 টাকার টিকিটেরও একটা লাইন রয়েছে। তো তোমরা চাইলে যে কোনো একটাতে প্রবেশ করতে পারো। আমরা কিন্তু ফ্রি দর্শনার লাইনেই প্রবেশ করেছিলাম। ফাইনালি 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ভেতরে মন্দির দর্শন করে বাইরে আমরা চলে এসেছি। আর এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি, কারণ আমাদের দেখা হয়ে গেছে, দর্শন করা হয়ে গেছে। তো আমরা এখন
বেরিয়ে যাচ্ছি। তো আমাদের প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, তো বেরিয়ে আমরা ঠিক করেছি সবার আগে খেয়ে নেব। কিন্তু যাওয়ার পথেই ট্রিনিটি পার্কটা পড়লো, আর কাকু বলল যে আবার ঘুরে এসে ট্রিনিটি পার্কে যাওয়াটা অনেকটাই দূর হয়ে যাবে। সেই কারণে আমরা ভাবলাম ঠিক আছে ট্রিনিটি পার্কটা ঘুরে নিই। এবার টাইমিংটা তোমাদের বলে দিই, সকাল 6টা থেকে রাত 9টা অবধি ট্রিনিটি পার্ক খোলা থাকে। তবে ট্রিনিটি পার্কে আমরা 10 থেকে 15 মিনিট সময় কাটাই, বেশিক্ষণ সময় কাটাতে পারিনি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো তোমরা যারা ট্রিনিটি পার্কে আসবে অনেকটা সময় নিয়ে আসবে, কারণ জায়গাটা ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দর হাওয়াও বইছিল, যেটার জন্য আমার খুব ভালো লাগছিলো। আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতেও পারছো যে জায়গাটা চারিদিকটা সবুজে ঘেরা, সামনে রয়েছে সমুদ্র আর একটা জাহাজও রয়েছে এখানে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আর হাওয়া বইছে, এত সুন্দর হাওয়া বইছিল যে ওখানটায় আমাদের বসে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো এটাকে ভুদা পার্কও বলা হয়। আর এই জায়গাটা খুবই সুন্দর। অনেকে তো এখানে দেখছিলাম পিকনিক করতে এসেছিলো, অনেকে এখানে বসে আছে গল্প করছে, অনেকে এখানে সুন্দর জাস্ট প্রকৃতিটা অনুভব করছে, কেউ ছবি আঁকছে, অনেক কিছুই দেখতে পেলাম। তো তোমরা যারা আসবে ভাবছো এই জায়গাটায় কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিট সময় কাটিও, তাহলে তোমাদের মনের অনেক যদি ক্লান্তি থাকে সেটা কিন্তু সহজেই দূর হয়ে যাবে। তো চলো তোমাদের এবার ট্রিনিটি পার্কের চারিপাশটা ঘুরে দেখাই। আর সামনে কিন্তু বিরাট নীল সমুদ্র আর একটা জাহাজ রয়েছে এখানে, যেটা মানে ভেঙে পড়ে রয়েছে আই থিঙ্ক, আমি ঠিক জানি না এই ব্যাপারটা। তো সেই জায়গাটার জন্য তো আমার খুবই ভালো লাগছিলো। আর এখানে কিন্তু প্রচুর ভিডিও বানানো যায়, রিলস বানানো যায়। তোমরা যারা ভাবছো ভাইজ্যাক ঘুরতে আসবে তারা কিন্তু এখানে অনেক রকমের সুন্দর ভিডিও বানাতে পারো। আর একটা কথা, আমরা যদি সিংহাচলম টেম্পলটা না ঘুরতাম তাহলে হয়তো আমরা আরও অনেক জায়গা ঘুরতে পারতাম, কিন্তু ওইখানে আমাদের অনেকখানি সময় কেটে যায়। আর তারপরে আমাদের আর এনার্জিও ছিল না যে আরও প্রচুর ঘুরবো, আর আমাদের সময়ও ছিল না, দুটোই একদম প্রবলেম ছিল। তো তোমরা যারা ভাবছো ঘুরবে লাস্টে তারা কিন্তু একদমই আমাদের মতো এরকম লেট করে বেরিয়েও না, একদম ভোরবেলা বেরিয়ে গেলে তোমরা কিন্তু অনেক জায়গা ঘুরতে পারবে। আমরা আজকে একটু লেট করে বেরিয়েছিলাম, যেহেতু আমরা আজকে রাতেই ফিরে যাব, সেই কারণে আমরা একটু মানে ঘুমিয়ে নিচ্ছিলাম। তো সেটা আমাদের ভুল হয়েছে, যার কারণে আমরা কিন্তু অনেক জায়গা ঘুরতে পারিনি। তো তোমরা যারা ঘুরবে সকাল 6টার দিকে বেরিয়ে গেলেই খুবই ভালো হবে, তোমরা অনেকটা ঘুরতে পারবে। এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কটা আমি ভিডিওতে দেখেছিলাম খুব সুন্দর, সেই কারণে আমি ঠিক করেছিলাম সেন্ট্রাল পার্ক ঘুরবো। আর এখানে টিকিট হচ্ছে 50 টাকা পার হেড, দেখতেই পাচ্ছ তোমরা। আর টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে কিন্তু রাত 8টা সাড়ে 8টা অবধি খোলা থাকে। আর তোমরা মিউজিক্যাল ফাউন্টেন টাইমিংসটাও কিন্তু দেওয়া আছে, সেটা কিন্তু একটু দেখে নিও। যদিও আমার আগের ভিডিওতে এই নিয়ে ডিটেলসে বলা আছে যে আমি এসছিলাম, আসার পর এখানে কি হয়েছিল, কতদিন বন্ধ থাকবে, তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। এবার চলো আমরা ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। পার্কটা ভীষণ সুন্দর, মানে চারিদিকটা এতটা সুন্দর যে আমি পার্কটা দেখেই খুব খুশি হয়ে যাই আর অনেক ছবি তুলি। আর এখানে প্রচুর গাছ দিয়ে প্রচুর ডেকোরেশন করা ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। তো যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু অবশ্যই সেন্ট্রাল পার্কটা ঘুরে যেও। লেখা থাকার কথা, হ্যাঁ এটাই মিউজিক্যাল। কি কাজ চলছে এমন যে এখানে হচ্ছে না? না বলো না আরো কদিন চলবে? আজকে যাওয়ার সময় জিজ্ঞেস করে যাবো আজকে।
ওয়াও, এখানে হয় মিউজিক্যালের ওইটা। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ না জলের, এই জলের ওপর চলবে আর ইয়ে হবে, মিউজিক বাজবে, লাইটটা খুব সুন্দর হয় এটা। এটা এখন আমাদের কপালে নাই, এখন কি করে দেখ। হ্যাঁ তাই তো দেখছি ফুল ফুটেছে। এই যে এটা হচ্ছে কাঁচা, এরকম হবে, সেটা দিয়ে এরকম লাল লাল ফুল হবে। সব জায়গায় এরকম লাল 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 হয়েছে।
করার চেষ্টা করছে নাকি? হ্যাঁ, এটা কচ্ছপ করেছে। ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে। ওই তো নেট দিয়ে আগে তৈরি করে জিনিসটা দিয়ে গাছটাকে মধ্যে পেঁচিয়েছে। লোহা দিয়ে কিন্তু বানাইছে। হ্যাঁ জানি তো, পরে লোহাটা খুলে নিয়েছে। এই দেখো এটা কি করেছে? লোহা আছে। এটা কি করেছে বোঝা যাচ্ছে না। এই দুটো হাতি, এটা মানে প্রজাপতি করেছে। প্রজাপতি, এই যে দুটো প্রজাপতি করেছে। গাছগুলো হাতি এখনো সবে শুরু হয়েছে। এইটা ভালো লাগছে। এটা হাঁস না, এদিকেও একটা করে দিয়েছে, এইদিকেও লাভ আছে। এটা করার পরে আরে সাবাস, তাই তো। আমাদের বাড়িতে আছে ব্লু কালার। ওরে বাবা, এটা আছে না আমাদের বাড়িতে? হ্যাঁ, এই দিকটাই তো ভালো। আমরা কোন দিকটায় ছিলাম? এই জন্য তো বললাম এদিক দিয়ে চল, না ওদিক দিয়ে ঘুরে যাই। কত রকম প্লিজ এরকম বলিস না তুই, দয়া করে। নীলকণ্ঠ ফুল জীবনে দেখিস তুই চোখে? তুই এত সুন্দর লাগছে। আর একটু বেশি মানে একটু মনে হয় কিছু মাস পর আরো বেশি ফুল থাকবে। এই দিকটাই সুন্দর। এইবার দেখেছি সুমন মানি প্ল্যান্টটা দেখ, তাই গেছে পুরো গাছটাই মানি প্ল্যান্ট। এই হ্যাঁ, তাই তো, পুরো গাছটাই মানি প্ল্যান্ট। দেখেছো বাবা? ওই গাছটা পুরো মানি প্ল্যান্ট। ওই যে ওই গাছটার মধ্যে ওই লাভ লেখা ওইটা কই গেল? ওই যে ওইখানে। দারুন দারুন। প্রত্যেকটা গাছের নিচে তাই লেখা আছে। এটা 16, এটাও 16। মিলি না লিলি জানি। তাহলে কি? সরে যা। এখানে ছিল তো, তাহলে এখানে তো নাম লেখার কথা। এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপরে আমরা আর ঘুরতে চাইনি। এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে। তারপরে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। এরপর আমরা সমুদ্র থেকে এসে ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো। সেটার ভিডিও নিয়ে আসবো নেক্সট পার্টে। আজকে আমাদের লাস্ট ডের আরও একটা পার্ট হবে, মানে ডে 4-এর কিন্তু আমি দুটো পার্টে ভিডিও যাচ্ছি। দেখতেই পাচ্ছ ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই কারণে দুটো পার্টেই আপলোড করব। এদিকে হচ্ছে বাচ্চাদের পার্ক খেলা। এদিকটা আমরা যাইনি, আমরা যাইনি এদিকটায়। চল 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 চল। চেষ্টা করবেন সবাই। ওরে বাবারে, ডান দিকে নয়, ঢুকেই পার্কের বাঁ দিকটা যাওয়ার। বাঁ দিকটা বেশি সুন্দর। রুমে ফেরার পথে চোখে পড়ল অনেক অনেক মন্দির। ভাইজ্যাগে কিন্তু প্রচুর মন্দির রয়েছে যেগুলো আমরা জানিই না। তো ইচ্ছা আছে আরও একবার ভাইজ্যাগ ঘুরতে আসার আর এই মন্দিরগুলো দর্শন করার। গাইস দেখো সমুদ্রটা এখান থেকে কি ভালো লাগছে। এই যে সমুদ্রে যাচ্ছি আমরা, এই দারুণ ভিউ। দেখ ভিডিওটা দেখ, 1x 0.5। যাদের আমার ভিডিও ভালো লাগছে তোমরা অনেক অনেক বেশি করে প্লিজ একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট পার্ট নিয়ে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।